দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে। আর একবার অবশ্যই এইভাবে করে খাবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। চিকেন রান্না তো আপনারা অনেক রকম করেছেন, একবার এইভাবে করবেন, খুব সুন্দর লাগে খেতে। টক টক মিষ্টি মিষ্টি দারুণ একটা স্বাদ। নমস্কার বন্ধুরা, পাপিয়ারাজ কুকিং আর্টে আপনাদের সবাইকে স্বাগত। আজ একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করব বলে। আজকে আমি বানাবো আম মুরগি। সেটা কিভাবে বানাবো আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। চলুন তাহলে কিভাবে বানাচ্ছি ভিডিওটা দেখে নিন। বন্ধুরা, আমি রান্নাঘরে চলে এসেছি, আর এই রেসিপিটার জন্য কী কী লাগবে আমি বলে দিচ্ছি। নিয়েছি চিকেন, ঘি, সরিষার তেল, চিনি, লবণ, গোলমরিচের গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আম, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কোচানো, আদা বাটা, রসুন বাটা, আর এখানে নিয়েছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 4টে এলাচ, আর নিয়েছি এখানে দারুচিনি আর লবঙ্গ। এবার কীভাবে করছি আপনারা ভিডিওটা দেখুন। উনানটা জেলে নিয়েছি, কড়াটা বসিয়ে দেবো। কড়াতে দিয়ে দেবো জল, 1 বাটির মতন জল দিয়েছি। আর আমি এখানে নিয়েছি দেখুন একদম গাছ থেকে পাড়া টাটকা আম। এই কাঁচা আমটা জলের মধ্যে দিয়ে সেদ্ধ করে নেব। ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ পর আমি ফিরে এলাম। দেখুন আমটা একটু নরম হয়ে গেছে, রঙটা চেঞ্জ হয়ে গেছে, আমটা সেদ্ধ হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি, এই বাটিতে নিয়ে নেবো, একটু ঠান্ডা করে নেবো আমটা। সরিষার তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা সব দিয়ে দিলাম। একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজ কোচানো দিয়ে দেবো। পেঁয়াজে দিয়ে দিচ্ছি সামান্য লবণ। লবণটা দিলে পেঁয়াজটা খুব সুন্দর বেশ নরম হয়ে যায়। দিয়ে দেবো রসুন বাটা 1 চামচ, আদা বাটা 1 চামচ, চিনি 1 চামচ। সব মশলাগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো চিকেনের টুকরোগুলো। এখানে যে সব গুঁড়ো মশলাগুলো নিয়েছি, এই গুঁড়ো মশলাগুলো সব বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। একটু দিয়ে দেবো 1/2 কাপের মতন জল। মশলার সঙ্গে জলটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, একটু ভিজিয়ে রাখবো। আর এখানে মাংসটা একটু নেড়ে দেবো। মাংসটা ভালো করে একটু নেড়ে নেবো মশলার সঙ্গে। আম থেকে আমের কাঠটা বের করে নেব। দেখুন বন্ধুরা, আমের খোসাটা কত সুন্দরভাবে ছেড়ে গেছে। আর আমের কাঠটা বের করে নিচ্ছি, তবে এটা ঠান্ডা অবস্থায় করতে হবে। দেখুন বন্ধুরা কতটা আমের কাঠ বেরিয়েছে। মাংসটা ভালো করে নাড়া হয়ে গেছে। এবার এখানে যে গুঁড়ো মশলাগুলো জলে দিয়ে রেখেছিলাম, সেই গুঁড়ো মশলার জলটা মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আরও ভালো করে নেড়ে নেবো মাংসটা। দেখুন বন্ধুরা কত সুন্দর মশলা থেকে তেলটা ছেড়ে গেছে, খুব ভালো করে নাড়া হয়ে গেছে। আর মশলাগুলো খুব সুন্দরভাবে নাড়া হয়েছে। এবার দিয়ে দিচ্ছি আমের কাঠ। চার চামচের মতন আমের কাঠ দিয়ে দিলাম। আমি এখানে নিয়েছি 800 গ্রাম মাংস। 800 গ্রাম মাংসের জন্য 4 চামচ আমের কাঠ দিয়েছি।
দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। প্রথমে লবণটা আমি কম দিয়েছিলাম, এখন আরও একটু লবণ দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা কুচানো, কাঁচা লঙ্কাগুলো একটু কেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। একটু ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো। হয়ে গেছে, এটা এবার নামিয়ে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে, আর একবার অবশ্যই এইভাবে করে খাবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। চিকেন রান্না তো আপনারা অনেক রকম করেছেন, একবার এইভাবে করবেন, খুব সুন্দর লাগে খেতে। টক টক মিষ্টি মিষ্টি দারুণ একটা স্বাদ। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে এই রেসিপিটা, যেই দেখবে তারই ইচ্ছা হবে এই রেসিপিটা খেতে। দেখুন কত সুন্দর হয়েছে, যেমন দেখতে সুন্দর খেতে ঠিক তেমনই সুন্দর। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করে দেবেন, আর সবার সঙ্গে শেয়ার করে দেবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতন এখানেই শেষ করলাম, আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।